আসসালামু আলাইকুম। সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি একটি গরু চিকিৎসা করার জন্য আসলাম। এই গরুটি অ্যালার্জিতে আক্রান্ত। এই গরুটি ৭ মাসের গাভীন। তো ৭ মাসের গাভীন গরুকে কি ইনজেকশন করি এবং কোন ইনজেকশন করা যাবে এই বিষয় নিয়ে আপনারা দেখতে পারবেন যে কোন ইনজেকশনটি এই গরুর জন্য সেফ। কারণ গরুটি হচ্ছে ৭ মাসের গাভীন। এটা অনেক দিন থেকে অ্যালার্জি ছিল। অ্যালার্জির চিকিৎসা গরুওয়ালা ভালোভাবে করেনি। যার কারণে অ্যালার্জিটা আজ ফুটে গেছে। এই কারণে দেখবেন যে অ্যালার্জির জন্য কতগুলা ঘা শরীরের মধ্যে হয়েছে। তো আ গরুটি আমি চিকিৎসা করার জন্য আসলাম। তো এখন দেখেন গরুটির পা এবং বুকের নিচে কতগুলান ঘা হয়েছে এবং অ্যালার্জি ফুটে গিয়েছে। অ্যালার্জি রোগ হলে আপনারা দ্রুত চিকিৎসা করার চেষ্টা করবেন। কারণ অ্যালার্জি শরীরের মধ্যে থাকলে আপনারা যত দেরি করবেন অ্যালার্জি আরও আ আ বেশি হবে। তো দেখেন অ্যালার্জির কারণে শরীরের কি অবস্থা হয়েছে। এ ইনি যদি এখন আমার দ্বারা বা যেকোনো ডাক্তারের দ্বারা চিকিৎসা না করত, তাহলে সম্পূর্ণ শরীরে এরকম ঘাটা ছড়ে যেত। তাহলে তখন চিকিৎসা করা হতো খুব কঠিন। তো এখন যেহেতু রোগটা নিয়ন্ত্রণের মধ্যে আছে অ্যালার্জি, তো এই চিকিৎসাটা করা খুবই সহজ হবে। তো অ্যালার্জির জন্য কি ইনজেকশন করি আপনারা দেখেন এবং কোন ধরনের ইনজেকশন কোথায় ব্যবহার করা করতে হয় বা গাভীন গরুর জন্য কি ইনজেকশন একবারে সেফ, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে এই গরুকে আমি ফেনাডিল নামক একটি ইনজেকশন করব। এটি হলো অ্যান্টিহিস্টামিন। এর গ্রুপ হচ্ছে ডাইফেনা হাইড্রোক্লোরাইড হাইড্রোমিন। এই ইনজেকশনটি একবারে সেফ। বাজারে অনেক ধরনের ইনজেকশন আছে, যেমন এমঅ্যাক্টিন প্লাস, আইভারটিন, আইভারটিন, তারপর আছে ভার্মিক, অনেক ধরনের ইনজেকশন আছে। তবে সব ধরনের ইনজেকশনেই কিন্তু সেফ। মানে অ্যালার্জির জন্য যেসব ইনজেকশন ব্যবহার করা হয়, এগুলো ইনজেকশন সবই সেফ। তো এই গরুকে আমি ৮ সিসি অ্যালার্জির ইনজেকশন অর্থাৎ ফেনাডিল মারবো মাংসের মধ্যে। ফেনাডিল অ্যান্টিহিস্টামিন গ্রুপের একটি ইনজেকশন। এটি গভীর মাংসে মারতে হয়। আমি এখন ইনজেকশন করব। আপনারা দেখেন আমি কোথায় ইনজেকশন করি এবং কিভাবে ইনজেকশন করি। এটা কিন্তু ৭ মাসের গাভীন। আমি প্রথমে বলেছিলাম ৭ মাসের গাভীন গরু। আমি প্রথমে দেখেন গভীর মাংস, যেখানে পাছার কাছে যে এখানে গভীর মাংস থাকে, তো এই গভীর মাংসের মধ্যে আমি ইনজেকশনটা করলাম। তো এরপর যে ইনজেকশনটি আমি করব সেটা হচ্ছে প্রোনাপেন। প্রোনাপেন ৪০ লাখ। আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ইনজেকশন আছে। ৪০ লাখ, যেমন হচ্ছে প্রোনাপেন, তারপর হচ্ছে ভেটোপেন। এই দুটো পেনিসিলিন ইনজেকশন গর্ভসেপ। তো এই গরুটির জন্য আমি একটি প্রোনাপেন পুরোটাই ব্যবহার করব, একটা ভায়াল পুরোটাই ব্যবহার করব। তবে এই ইনজেকশনটি আপনারা গভীর মাংসের মধ্যে মারবেন। তো আমি অ্যালার্জির জন্য এমঅ্যাক্টিন, আইভারটিন প্লাস বা ভার্মিক ইনজেকশন করলাম না। তার কারণ হচ্ছে এই গরুটিকে ৩ দিন আগে অন্য কোনো ডাক্তার এসে চিকিৎসা করেছিল, তারা এই ভার্মিক ইনজেকশন করে দিয়েছে। যার কারণে যেহেতু ৩ দিন আগে দিয়েছে, তো পরবর্তী ইনজেকশনটা মারতে হবে ১০ দিন বা ৭ দিন পর। এটা বলা হয় বুস্টার ডোজ। তো আমি ১০ দিনের আগে আর দ্বিতীয়বার সেই অ্যালার্জির ইনজেকশনটি আমি করলাম না, ভার্মিক বা আইভারটিন গ্রুপের কোনো ইনজেকশন। এখন আমি ইনজেকশনটা করলাম হলো প্রোনাপেন ৪০ লাখ। এটি হচ্ছে
রানের পাছার মাংসের যে গভীর মাংস আছে ওখানে মারলাম। তো পরবর্তীতে এটা একটা অ্যালার্জির ইনজেকশন মারতেই হবে। সেটা হচ্ছে আপনার আইভারটিন গ্রুপের, যেমন আইভারটিন, এমএকটিন প্লাস। তো আমি আজ এই ইনজেকশন করলাম না। যদি এই ইনজেকশন করতে হয় তো 7 দিন পর বা 10 দিন পর দ্বিতীয়বার আমি মারবো, সেটা হচ্ছে বুস্টার ডোজ হিসেবে। প্রোটেক্সি, অথবা অনেকে এই নামটি জানেন না, বোনাফাইড কোম্পানির প্রোটেক্সি। এই স্প্রেটি আপনারা ঘাওয়ের মধ্যে ব্যবহার করবেন, কারণ ঘাটা অতিরিক্ত হয়েছে, অ্যালার্জি ফুটে গিয়েছে। এই কারণে আমি এই যে এখন দেখাচ্ছি স্প্রেটা, এটা হচ্ছে প্রোটেক্সি। এই স্প্রেটি দিনে 1 থেকে 2 বার আপনারা ঘায়ের মধ্যে স্প্রে করবেন, তাহলে ঘাগুলো দ্রুত সেরে যাবে। আরও বিকল্প পদ্ধতি আছে মারার জন্য, যেমন আছে আপনার হলো নিকোটক্স পাউডার, আপনারা মলম আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, ধন্যবাদ।